আপনার হাতে থাকা ফোনটি প্রায়শই গুগল প্লে স্টোরকে আপডেট করতে হয় এবং সেই সাথে সাথে আপনার গুগল ক্রোম ব্রাউজার এবং কি ফোনের যে বেসিক যে সফটওয়্যারগুলো দেয়া থাকে আগে থেকেই সেগুলো মূলত আপডেট করতে হয়। সেগুলো কিভাবে এই রিয়েলমি C25s এ আপডেট করবেন এবং সাথে সাথে আপনার গুগল প্লে স্টোরটাকে কিভাবে আপডেট করবেন সেটাই আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আমার যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটির মডেল হচ্ছে রিয়েলমি C25s। এই ফোনটির মডেল হচ্ছে রিয়েলমি C25s। আজ আমি আপনাদের এটাই দেখিয়ে দেবো মূলত এই ফোনটাকে কিভাবে প্লে স্টোরটাকে আপডেট করবেন এবং প্লে স্টোরে এর সাথে সাথে আপনার ফোনের যে ম্যানুয়ালি যে সফটওয়্যারগুলো দিয়ে থাকে সেগুলো কিভাবে আপনি আপডেট করবেন। এই জন্য আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনকে অবশ্যই ইন্টারনেট কানেক্ট দিয়ে নিতে হবে। আপনি যদি ইন্টারনেট কানেক্ট না দিয়ে আপডেট করতে চান সেটা কিন্তু হবে না। আমি প্রথমে আমার ফোনে ইন্টারনেট কানেক্ট দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর এখান থেকে আমাকে প্লে স্টোর নামে যে অপশনটা রয়েছে সেই সার্ভিসটাকে খুঁজে বের করতে হবে। আমি তারপর সেই প্লে স্টোর সার্ভিসটাকে খুঁজে বের করব। তার আগে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আমাকে প্লে স্টোরে খুঁজে পাওয়ার পর আমি প্লে স্টোরে ক্লিক করে দিব। প্লে স্টোরে ক্লিক করার পর কিন্তু আমার সামনে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে একদম কর্নারে যদি আপনি আপনার ইমেইলটা লগ ইন করা থাকে সেই ইমেইলের নামটা দেখাবে বা লোগোটা দেখাবে। যেমন আমারটা যদি এম দেয়ার দেখাচ্ছে, এই লোগোতে ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করার পর আপনার ফোনের যে বেসিক্যালি যে সফটওয়্যারগুলো সেগুলো যদি আপডেট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছে মাই অ্যাপস অ্যান্ড গেমস। এইখানে আমার অ্যাপসগুলো যেহেতু ইনস্টল করা সেই জন্য এখানে দেখাচ্ছে না, নো আপডেট অ্যাভেলেবেল দেখাচ্ছে। সো আপনার এখানে যদি এই ফোনগুলোতে আপনার ফোনের বেসিক্যালি অ্যাপসগুলো আপডেট করতে চান তাহলে এখান থেকেই শো করবে সমস্ত অ্যাপ। আপনি এখান থেকে আপনার ফোনের হাতে থাকা ফোনটির অ্যাপসগুলোকে আপডেট করে নিতে পারবেন। আর আপনি যদি আপনার প্লে স্টোরটাকে আপডেট করতে চান তাহলে এখান থেকে ব্যাক করবেন, তারপরে আবার এই মেন আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনার সামনে আরেকটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন আপডেট প্লে স্টোর নামে একটা অপশন রয়েছে। আপনি সেই আপডেট প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার প্লে স্টোরটা কিন্তু কিছুক্ষণ আগে আমি আপডেট করে নিয়েছি। গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, তার মানে আমার ফোনটা কিছুক্ষণ আগে আপডেট হয়ে গিয়েছে, সেই জন্য এখন আর আপডেট হচ্ছে না। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত হয়ে থাকে আর আপনি যদি একটু উপকৃত বোধ করেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক